তো বন্ধুরা, ক্লাস 11-এর যে চ্যাপ্টার রয়েছে সেল অর্গানেলি, তার অ্যাসারশন রিজন নিয়ে আমরা একটা ভিডিও করছি। ক্লাস 11-এ এটা সেল অর্গানেলির সঙ্গে বায়োমলিকুলস আছে আর তার সঙ্গে সেল সাইকেল আছে। তো সেল সাইকেল আর সেল ডিভিশন একদিকে একটা পার্ট পরে করব, বায়োমলিকুলসটা একটা করব। আজকে অ্যাসারশন রিজন এই পোর্শনটার উপর করছি। অ্যাসারশন রিজনটাকে সবচেয়ে বোঝার ভালো বিষয় যে এ অ্যাসারশনের এ অপশনটা হচ্ছে সবসময় এ আর আর এর দুটাই ঠিক এবং আর তার সঠিক এক্সপ্লানেশন। আর বি এর ক্ষেত্রে এ এটা তোমরা জানো, এ সঠিক আরও সঠিক, কিন্তু তাদের মধ্যে কোনো কানেকশন নেই। আর সি এর ক্ষেত্রে এ সঠিক আর অ্যাসারশন সঠিক আর রিজন ভুল। আর বি এর ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে অ্যাসারশন ভুল আর রিজন ঠিক। তো প্রথম প্রশ্ন কয়েকটা দেখে নিই আমরা, যে অ্যাসারশনের মাইটোকন্ড্রিয়া আর কল দ্য পারপাস অফ দ্য সেল, গুড, এটা ঠিক। রিজন মাইটোকন্ড্রিয়া ইজ দ্য সাইট অফ গ্লাইকোলাইসিস, সম্পূর্ণ ভুল, তাহলে সি অপশন হবে। হ্যাঁ, তাহলে অপশন হবে সি, এক্ষেত্রে অপশন হবে সি, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরের ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে অ্যাসারশন হচ্ছে লাইসোজোমস আর ইনভলভড ইন অটোফেগি, গুড। আর রিজন কি, লাইসোজোমস কন্টেইন হাইড্রোলাইটিক এনজাইম দ্যাট ডাইজেস্ট, হ্যাঁ একদম ঠিকঠাক, দুটাই ঠিক। এবং আর হচ্ছে তার সঠিক এক্সপ্লেনেশন, কারণ লাইসোজোম যে অটোফেগি করে, কেন করে, এটার জন্যই করে, তাহলে এ অপশন হবে। এক্ষেত্রে 3 নম্বর ক্ষেত্রে দেখো অ্যাসারশন রাইজোমস আর ফাউন্ড ইন বোথ প্রোক্যারিওটস এন্ড ইউক্যারিওট, একদম ঠিকঠাক কথা। আর রিজনস কি বলছে, রাইবোজোমস আর মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ, মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ এটা একদম সম্পূর্ণ ভুল তথ্য, তাহলে এটাও কিন্তু সি নম্বর, মানে এটা ঠিক কিন্তু রিজন তার ঠিক নয়, সম্পূর্ণ ভুল, ভুল ব্যাখ্যা তো পরের কথা, নিজে ভুলই একদম, তাহলে এটা সি অপশন হবে। আচ্ছা, 4 নম্বর অপশন হচ্ছে ক্লোরোপ্লাস্ট হ্যাভ দেয়ার ওন ডিএনএ। আচ্ছা, তোমাদের বলে রাখি, এটা কিন্তু পিডিএফ থেকে ডাউনলোড করে নেবে ফাইলটা অ্যান্সার সমেত, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট হ্যাভ দেয়ার ওন ডিএনএ এন্ড রাইবোজোমস, খুব ভালো কথা। ক্লোরোপ্লাস্ট কারণ বিলিভ করা হচ্ছে, বিলিভ দে অরিজিনেটেড ফ্রম এন্ডোসিম্বায়োটিক সায়ানোব্যাকটেরিয়া, হ্যাঁ এটাও ঠিক, সেই জন্য তাদের ডিএনএ এবং রাইবোজোম আছে। এই যে তারা এন্ডোসিম্বায়োটিক সায়ানোব্যাকটেরিয়া থেকে উদ্ভব হয়েছে, সেই জন্যই তাদের কি আছে, ডিএনএ এবং রাইবোজোমস আছে। ওকে, গুড। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এই অপশন হবে। 5 নম্বরটাকে দেখো, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইনভলভড ইন লিপিড বায়োসিনথেসিস, একদম ঠিক কথা। স্মুথ স্টার্টেড উইথ রাইবোজোমস, এটা তো ভুল তথ্য, তাহলে এটা সি অপশন হবে। হ্যাঁ, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কখনো কি রাইবোজোমের সঙ্গে যুক্ত হতে পারে না। 6 নম্বর অপশন দেখো, গলগি অ্যাপারেটাস ইনভলভড ইন প্রোটিন মডিফিকেশন এন্ড প্যাকেজিং, খুব ভালো কথা, একদম ঠিক। রিজন হচ্ছে গলগি অ্যাপারেটাস রিসিভস প্রোটিনস ফ্রম দি রাফ এন্ডোপ্লাজম, হ্যাঁ এটাও ঠিক। গলগি অ্যাপারেটাস কার কাছ থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পায়, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে, এবং সেই জন্যই সে সেটা করতে পারে, কারণ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলোই কি হয়, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলোই গলগি বডির সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে পরপর। আচ্ছা, অ্যাসারশনের ক্ষেত্রে পেরক্সিজমস ইনভলভড ইন ব্রেকডাউন অফ ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ এটা ঠিক কথা। আর পেরক্সিজমস কন্টেইন catalase এনজাইম হুইচ ব্রেকস ডাউন দ্য হাইড্রোজেন পেরক্সাইড, হাইড্রোজেন পেরক্সাইডকে ভাঙার জন্য ফ্যাটি অ্যাসিড ভাঙতে পারে, এটা ঠিক নয়, তাহলে এটা এ ঠিক আর এও ঠিক, রিজনও ঠিক, কিন্তু রিজনটা এর পক্ষে যুক্তিযুক্ত নয়, সেই জন্য এটা বি অপশন হবে। বোথ অ্যাসারশন রিজনস আর রাইট বাট রিজন ইজ নট এ কারেক্ট এক্সপ্লেনেশন অফ ইট, এইটাই তোমাদের দেখাতে যাচ্ছিলাম, এইরকম ভাবে তোমরা অ্যান্সার করবে। অ্যাসারশন নিউক্লিয়াস কন্ট্রোলস অল সেলুলার অ্যাক্টিভিটিস, এটা ঠিক জানি আমরা, কারণ নিউক্লিয়াস কন্টেইন জেনেটিক ম্যাটেরিয়াল, হ্যাঁ এটা এ অপশন হবে, এটা দুটোই ঠিক, আর হচ্ছে সঠিক ব্যাখ্যা এর। তাহলে তোমরা এইভাবে করে সব প্রশ্নগুলো করবে, অ্যান্সার করবে এবং কমেন্টে জানাবে কে কটা ঠিক করলে। এখানে 25টা দেওয়া আছে, ঠিক আছে। ওকে, গুড নাইট।